আপনারা জেনে থাকবেন সারা পৃথিবীতে এবছর একটা গুরজাত ঠাকুরের চেতনার একটা ঝড় উঠেছে। দিকে দিকে এত গুরজাত ঠাকুরের জন্মদিন পালন করার দর্শন ধারণ করা আমি এর আগে আর দেখিনি। এবছর যেমন শুরু হয়েছে, তার মানে হচ্ছে কি 1881 সালের বর্তমান মোল্লারহাটের ঈশ্বরগানের বাড়িতে গুরজাত ঠাকুর যে ঐতিহাসিক মহাসম্মেলনের মঞ্চ থেকে যে ঘোষণা দিয়েছিলেন জাগরণের, নতুন করে আমার কাছে মনে হচ্ছে সেই জাগরণের আবার সেই চেতনার ডাক এসেছে এবছর। এটাকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। গুরজাত ঠাকুরের আমরা অনেক আধ্যাত্মিক অনেক বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করি, আমি একটু অন্যদিকে আলোচনা করব সামান্য। আপনারা জানেন এই বঞ্চিত জনগোষ্ঠী যখন শিক্ষাহারা দীক্ষাহারা নানাভাবে বঞ্চিত হচ্ছিল, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নির্দেশিত পথে গুরজাত ঠাকুর সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে গণশিক্ষার ডাক দিলেন। এখন বাংলাদেশে গণশিক্ষার কথা বলা হচ্ছে, সেটা 19বিংশ শতাব্দীর প্রথম দিকেই গোড়ার দিকেই আমার গুরজাত ঠাকুর এই গণশিক্ষার ডাক দিয়েছিলেন। কি চমৎকার বিষয় দেখেন, একজন ভিক্ষুককে ডেকে যদি বলা হয় তুমি ভিক্ষা করো, যা করো তাতে কোনো দুঃখ নাই, ভাই তোমার সন্তানকে পড়াশোনা শেখাতে হবে, এটা আমি চাই। একজন ভিক্ষুকের সন্তানও মানুষ হবে, এটা আমার গুরজাত ঠাকুর প্রথম অনুধাবন করেছিলেন। এটা আমাদেরকে এখন বুঝতে হবে এবং এটাকে আমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। আজকে যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে সারা বাংলাদেশে, এই বহুত্ববাদের চর্চা আমার গুরজাত ঠাকুর অনেক আগেই শুরু করেছিলেন। এই মেসেজগুলো আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে। কাউকে পিছনে না ফেলে সামনে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আহ্বানটাও গুরজাত ঠাকুর করেছিলেন 1881 সালে সেই দত্তডাঙ্গার জাগরণের যে মঞ্চ ছিল, সেই মঞ্চ থেকে। আমাদেরকে এটা আজ ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা আজ আমাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে, দায়িত্ব নিতে হবে আমাদেরকে। 1907 সালে পত্রিকা প্রকাশ করলেন নমঃশুদ্ধ শরীর পত্রিকা। অ্যাডভোকেট উৎপল বিশ্বাস দাদা এখানে আছেন, তিনি যথার্থই বলেন যে গুরজাত ঠাকুর যদি সেই সময় একটা পত্রিকা বের করতে পারেন সেই সময় সেই সমাজ ব্যবস্থায়, তাহলে আজকে আমাদের ওরাকান্দিতে একটা টেলিভিশন চ্যানেল থাকতে পারত। যে সময়ে পাঠশালা গড়ে তোলা হচ্ছে, যে সময়ে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, গুরজাত ঠাকুর যখন বিদ্যালয় প্রতিষ্ঠা করছে, এখন তো ওরাকান্দিতে একটা বিশ্ববিদ্যালয় থাকতে পারত। আমি দুদিন আগে মতুয়া সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক মহাসচিব আমাদের শশাঙ্ক দাদার কথা শুনতেছিলাম। মাদারীপুরের একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন তিনি, সেখানে এই কথাটাই তিনি উচ্চারণ করতেছিলেন। এখন তো আমাদের একটা টেলিভিশন চ্যানেল, আমাদের বেতার স্টেশন থাকতে পারত, তাহলে সেটা হয়নি কেন এতদিনে? যেহেতু আমরা এতদিন পরে এটা অনুধাবন করতেছি, বেশি দেরি করে আমাদের লাভ নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করি। এখানে ঠাকুর বাড়ির সম্মানিত ঠাকুরের এখানে আছেন, উত্তরসূরিরা আছেন। আমাদের বিনীত প্রার্থনা আপনাদের কাছে, আপনারা আমাদের মাথার উপর থাকেন, আপনারা যেভাবে নির্দেশনা দেবেন আমরা কাজ করব, কিন্তু আমরা এই কাজগুলো করতে চাই আপনাদের নেতৃত্বে।